ঘুমিয়ে যাওয়ার আগে এই পাঁচটা আমল কেউ ছাড়বেন না, জীবনেও ছাড়বেন না। যতদিন জীবিত থাকবেন নিজে আমল করবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন। মা বোনরা যারা আছেন স্বামীকে বলে দিবেন, মনে করে দিবেন যে এই পাঁচটা আমল করো তারপরে ঘুমাতে যাও। আবার যারা পুরুষ আছেন মা বোনদেরকে বলবেন যে এই পাঁচটা আমল করো তারপরে ঘুমাতে যাও। এক নম্বর হলো কালেমা পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। কালেমা পাঠ করবেন সর্বপ্রথম, কারণ নবীজি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতটা তৈরি করে দেন, জান্নাতটা রেডি করে দেন। দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করে। হতে পারে ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। দুই নম্বরে আপনি নবীজির উপরে দরুদ পাঠ করতে থাকবেন। দরুদ পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন। যে ব্যক্তি নবীজির উপরে দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যায়, অধিকাংশ মুহাদ্দিস, অধিকাংশ মুফাসসির, অধিকাংশ ফকিহগণ বলেছেন নবীজিকে স্বপ্নে দেখার যত আমল আছে, নবীজিকে স্বপ্নে দেখার যত নিয়ম আছে, যত কানুন আছে, তার মধ্যে প্রথম নম্বর আমল হলো নবীজির উপরে দরুদ পাঠ করতে করতে যে ব্যক্তি পবিত্র বিছানায় ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল ওই ব্যক্তিকে স্বপ্নের জগতে ওই ব্যক্তিকে দিদার নসিব করে দেয়। দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন, এটা হলো দুই নম্বর আমল। তিন নম্বরে হ্যাঁ, অজু সহকারে, অজু সহকারে তো নিশ্চিত, এটা তো মাস্ট বি থাকবেই। অজু সহকারে ঘুমিয়ে যাবেন দরুদ পাঠ করতে করতে। তিন নম্বরে ঘুমের যে একটা দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে ঘুমিয়ে যাবেন। দোয়াটা কি জানেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটার অর্থ আমরা অনেকেই জানি না। দোয়াটার অর্থ কত ভয়ানক দেখেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি আল্লাহর নামে মরতে যাচ্ছেন। কিতে যাচ্ছেন? মরতে যাচ্ছেন। আবার যখন ঘুম থেকে উঠে দোয়া পাঠ করেন না, তখন কি পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ, আমি তো মরেই গেছিলাম, তুমি আবার আমাকে জীবিত বানায় দিলা, এজন্য তোমার শুকরিয়া আদায় করতেছি। ঘুম হলো মানুষের জন্য মৃত্যু। এই ঘুম আপনার মৃত্যু হয়ে গেছে, আল্লাহ যদি আবার পুনরায় আপনাকে জীবিত করে তবে আপনি জীবিত হবেন। আর আপনি ওই ঘুমিয়ে যাওয়ার আগে কত রকম কাজ করেন ভাই, আপনি পুরা শরীরটা, অনেক মানুষ আছে আমরা ঘুমিয়ে যাওয়ার আগে গান শুনতে শুনতে ঘুমিয়ে যাই। অনেক মানুষ আছে মিথ্যা কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। অনেক মানুষ আছে স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে ঘুমিয়ে যায়। স্বামীও স্ত্রীকে ক্ষমা করে না, স্ত্রীও স্বামীকে ক্ষমা করে না। আল্লাহ না করে ওই ঘুমের ঘরে যদি মৃত্যু হয়ে যায়, দুজন দুজনকে ক্ষমা না করার কারণে হতে পারে আল্লাহ পাক আপনাদেরকে ঠেকায় দিবে।